আপনারা দেখছেন কচুয়া টিভি, খবর যেখানে আমরাও সেখানে। কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত। আমি খবর পড়ছি শারমিন আক্তার, আপনারা দেখছেন কচুয়া টিভি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ সকালে উপজেলায় জশ্নে জুলুস উদযাপন কমিটির আয়োজনে ডাকবাংলো ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের হয়। জুলুসটি কচুয়া পৌর বাজার বিশ্বরোড প্রদক্ষিণ শেষে পুনরায় ডাকবাংলো প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়। জুলুসে কচুয়া উপজেলার হাজার হাজার নবী প্রেমী ও বিভিন্ন খানকার ভক্ত মুরিদান যোগদান করে। জশ্নে জুলুস উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক শাহজালাল প্রধানের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, আব্দুল হক মাস্টার, আব্দুল হক শাহজি, রফিকুল ইসলাম ও আব্দুল সালাম প্রমুখ। নূরনবীজির শান মান ও ঈদি মিলাদুন্নবী উদযাপন বিষয়ে সংক্ষিপ্ত বয়ান রাখেন মুফতি মাওলানা আবুল হাশেম মিয়াজি, মাওলানা ওমর ফারুক শাহজি, মাওলানা জাহিরুল ইসলাম আল কাদেরী, মাওলানা সুলাইমান বিন কাশেমি, মাওলানা জুনায়েদ সিদ্দিকী চাঁদপুরি, মাওলানা নাসিরুদ্দিন আল কাদেরী, মাওলানা শরীফুল ইসলাম মিয়াজি, মাওলানা রবিউল ইসলাম প্রধানিয়া, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা বাহলুল শাহ আল কাদেরী, মাওলানা ইমাম হোসেন, মাওলানা তাজুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া শাখা, জুলুস উদযাপন কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া শাখা, বাংলাদেশ গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ, যুব সেনা, ছাত্র সেনা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জশ্নে জুলুস শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর শাহ আল কাদেরী। বক্তাগণ বলেন, আপনারা যারা পবিত্র ঈদে মিলাদুন নবীর জুলুসে এসেছেন তারা ফেরেশতাদের সুন্নত আদায় করেছেন, আপনারা জান্নাতি নারীদের সুন্নত আদায় করেছেন। আর যারা মানুষ মারা যাওয়ার ১৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করে আগুনে পোড়ায় তারা নবীর আশেক হতে পারে না, তারা তৌহিদি জনতার নামে বিশৃঙ্খলাকারী, তারা সামুদ জাতির চেয়েও খারাপে এবং ফেরাউন জাতির চেয়েও খারাপ জাতি। আমরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দোষীদের শাস্তি দাবি করছি অন্তর্বর্তী সরকারের প্রতি। সবশেষে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুক। আপনারা ফেরেশতাদের সুন্নত আদায় করেছেন, আপনারা জান্নাতি নারীদের সুন্নত আদায় করেছেন। হাজার কম্মহ লাইলাতুল মাউলিহি আসিয়াতু ওয়া মারইয়াম ফি নিসরাতিন মিন হাজরাতুল কুদসিয়া। আসিয়া এবং মরিয়ম আলাইহিস সালামের নেতৃত্বে জান্নাতের নারীরা দলে দলে নবীর আগমনে মক্কায় আগমন করেছে। ফেরেশতারা দলে দলে নবীর আগমনে মক্কায় আগমন করেছে। আমার নবী মক্কা থেকে মদিনা যাওয়ার পরে ছোট বড় সবাই নবীর সাথে গজল গেয়েছে। তার আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। নবীর যুগে নবীর প্রশংসা করেছে হাসান রিসালাত সহ নবীর যুগ থেকে এই পর্যন্ত ২৫০ উপরে কিতাব থেকে হয়েছে মিলাদুন নবীর উপরে। মিলাদুন নবী ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। মিলাদুন নবীর মাহফিলকে কেউ বন্ধ করতে পারবে না। মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। এবারে অনেকেই বক্তব্য দিতে চেয়েছেন, আমরা অনেককে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি না। এই জন্য ইতিমধ্যে অর্ধেকের উপরে মানুষ গরমের কারণে চলে গেছে। অনেক কষ্ট আছে। শুধুমাত্র মিলাদের উপরে দুয়ের জন্য সংক্ষেপে একটু কথা বলবে। আমি একটু আপনাদেরকে বলি, মিলাদুন নবীতে আয়েশা খুশি, কে খুশি হাত তোলেন। আমার বাবা যেহেতু বাংলা, আমার বাবা বাংলা
সামুদ জাতি সন্ত্রাসী করেছে, আর জাতি সন্ত্রাসী করেছে, কওমে লোক সন্ত্রাসী করেছে, সব ধ্বংস হয়েছে। ইসলাম ছিল, আজও আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী সকল সন্ত্রাসীদের সাথে ভালো আচরণ দেখিয়ে ইসলামের শান্তির দাওয়াত সারা বিশ্বে দেওয়ার জন্যই এই পৃথিবীতে আগমন করেছেন। কিন্তু বড়ই দুঃখ লেগেছে গতকালকে একটা ঘটনা দেখে। গতকাল আমার ঢাকা কমলাপুর মাহফিল ছিল, আজকে আবার ঢাকা মিরপুর 10 মাহফিল। আজকে এই প্রোগ্রামের জন্য শুধু আসা নইলে আসতাম না। ঘটনা এরকম, এই পৃথিবীতে আল্লাহ সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত বহু মানুষকে কষ্ট দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন মানুষ মারা যাওয়ার 13 দিন পরে তার লাশকে কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া কোন যুগে হয় নাই, বর্তমানে হয়েছে। তারা সামুদ জাতির থেকেও খারাপ হয়েছে, আদ জাতির থেকে খারাপ হয়েছে, ফেরাউন জাতির থেকে খারাপ হয়েছে। এরা কি তৌহিদি জনতা? কিসের তৌহিদি জনতা? একটা কুকুর মারা গেলেও তো তাকে আগুনে পোড়াইতে দেওয়া লাগে। একজন মানুষ মারা গেছে, কি করে রাজবাড়িতে তার লাশ তুলে আগুনে পোড়া দিল? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে গ্রেপ্তারের জন্য যে ঘোষণা দিয়েছে, আমরা বলবো ঘোষণায় যেন শেষ না হয়। এদেশের ঘরে ঘরে মুসলমান, যদি মুসলমানরা হাতিয়ার নিয়ে নামে ওই নাস্তিকের গোষ্ঠীতে পালাইবার জায়গা পাবে না। আজ আমরা ব্যথিত হয়েছি, আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। একজন মানুষকে কবর থেকে তুলে 13 দিন পরে, আর আশ্চর্যের বিষয় হলো 13 দিন পরে তার লাশটা অক্ষত পাওয়া গেছে। অক্ষত লাশের উপরে লাঠি দিয়ে আঘাত করে আগুনে পোড়া দেওয়া হয়েছে। টুপি মাথায় দিয়েছে, এরা তৌহিদ বুঝে না। পাঞ্জাবি গায়ে দিয়েছে, এরা তৌহিদ বুঝে না। চাদর করে রাস্তা